মুসলিম বিশ্ব ও মুসলমানদের বীরত্বগাথা, ইতিহাস, ঐতিহাসিক স্থানগুলো নিয়ে বেশ কিছু সিনেমা, টিভি সিরিজ এবং তথ্যচিত্র নির্মিত হয়েছে। সেরকমই কিছু তথ্যচিত্র ও সিনেমা নিয়ে আজকের আয়োজন। চলুন সংক্ষেপে জানি। প্রথমেই আছে ওয়ান নাইট ইন আল আকসা। এর পরিচালনা করেছেন লেখক আবরার হোসেন। প্রধান চরিত্রে ছিলেন মোহাম্মদ আহসান হাবিব রিফাত। ওয়ান নাইট ইন আল আকসা জেরুজালেমে অবস্থিত পবিত্র আল আকসা মসজিদ প্রাঙ্গণকে কেন্দ্র করে এক অনন্য ও বিস্ময় জাগানিয়া বর্ণনা তুলে ধরে। ইসলামী বর্ষপঞ্জির সর্বাপেক্ষা মহিমান্বিত রাত লাইলাতুল কদরের কাহিনীও আবর্তিত হয় এখানে। ইসলামের অন্যতম পবিত্র স্থান হওয়া সত্ত্বেও আল আকসা আজও বহু রহস্যে আচ্ছন্ন, যেখানে সংঘটিত অলৌকিক ঘটনাগুলো ইসলামী বিশ্বাসের ইতিহাসকে গভীরভাবে প্রভাবিত করেছে। এই তথ্যচিত্রটি আল আকসার গঠন ও তাৎপর্যকে তুলে ধরেছে সেখানে বসবাসকারী মানুষের দৃষ্টিভঙ্গির মাধ্যমে, যেখানে তাদের আধ্যাত্মিক উত্তরাধিকার ও সমকালীন বাস্তবতা এক সূত্রে মিশে গেছে। এই তথ্যচিত্র যাত্রা দর্শকদের আল আকসা মসজিদের গভীর আধ্যাত্মিক আবহে নিমগ্ন হওয়ার আমন্ত্রণ জানায়, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সম্মানিত ধর্মীয় ব্যক্তিত্বদের কোনো দৃশ্যরূপ উপস্থাপন না করেই তাদের মাহাত্ম্য তুলে ধরা হয়েছে। এরপরে আছে দ্য মেসেজ। এর পরিচালনা করেছেন মুস্তফা আক্কাদ। লেখক H.A.L. ক্রেগ আব্দুল হামিদ, গোদা এল সাহার, তৌফিক আল হাকিম। ঐতিহাসিক মহাকাব্যধর্মী চলচ্চিত্র দ্য মেসেজ মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ও সময়কালকে কেন্দ্র করে নির্মিত, যা প্রারম্ভিক ইসলামিক ইতিহাসের এক গভীর ও বিস্তৃত জানালা খুলে দেয়। এই চলচ্চিত্রটি অত্যন্ত যত্ন ও নিষ্ঠার সঙ্গে হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনপথ অনুসরণ করেছে। তার প্রচারিত আদর্শ, সম্মুখীন হওয়া নানা প্রতিকূলতা এবং ইসলামের উত্থানকে দক্ষতার সঙ্গে উপস্থাপন করেছে। বিশেষভাবে উল্লেখযোগ্য যে ইসলামী ঐতিহ্যের পূর্ণ সম্মান রেখে এই চলচ্চিত্রে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিংবা তার নিকটবর্তী পরিবারবর্গের কোনো দৃশ্যরূপ দেখানো হয়নি। ছবিটি শুরু হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশপাশের শাসকদের ইসলাম গ্রহণের আমন্ত্রণ পাঠানোর মাধ্যমে, যার মধ্যে ছিল বাইজেন্টাইন সম্রাট হেরাক্লিয়াস, আলেকজান্দ্রিয়ার পিতৃপুরুষ মুকাওকিস, সাসানীয় সম্রাট কিসরা। এরপরে আছে জেরুজালেম। জেরুজালেম ৪৫ মিনিটের একটি আইম্যাক্স ডকুমেন্টারি, যা তিনজন তরুণী ইহুদি, খ্রিস্টান এবং মুসলিম এবং প্রত্নতাত্ত্বিক ডক্টর জর্ডি ম্যাগনেসের দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করা হয়েছে। বেনেডিক্ট কাম্বারব্যাচের বর্ণনায় ছবিটিতে অত্যাশ্চর্য বিরল আকাশ দৃশ্য এবং প্রধান ধর্মীয় ছুটির দিনে বাসিন্দাদের জীবনযাপন, অরাজনৈতিক সহাবস্থান এবং শহরের গভীর বহুধর্মীয় তাৎপর্য তুলে ধরা হয়েছে। এর পরিচালনা করেছেন ড্যানিয়েল ফার্গুসন। প্রযোজক ড্যানিয়েল ফার্গুসন, জ্যাক এভার্টস, জর্জ স্টাফিল্ড ও তারান ডেভিস। এরপরে আছে গ্রেডস অব ইসলাম, ওমর বিন আল খাত্তাব। এতে অভিনয় করেছেন সামির ইসমাইল, আসাদ, খলিফা মেহেরিন। ২০১২ সালের ঐতিহাসিক এই মিনি সিরিজটি ওমর, যা ফারুক ওমর নামে পরিচিত, ৩০ পর্বের একটি বিখ্যাত প্রযোজনা, যা ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ইবনে আল খাত্তাবের জীবন কাহিনী বর্ণনা করে। হাতেম আলী পরিচালিত এই ধারাবাহিকটিতে ১৮ বছর বয়স থেকে মৃত্যু পর্যন্ত তার জীবনকে তুলে ধরা হয়েছে, যেখানে একজন কট্টর প্রতিপক্ষ থেকে ইসলামের স্তম্ভে তার রূপান্তরের চিত্র তুলে ধরা হয়েছে। এই বর্ণনামূলক ধারাবাহিকটি ইসলামের এই মহান ব্যক্তিত্বের জীবনকে গভীরভাবে অনুসন্ধান করে, যেখানে তার শৈশবকাল, ইসলাম গ্রহণের ঘটনা প্রবাহ এবং আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে তার ঘনিষ্ঠ সাহচর্যের কাহিনী তুলে ধরেছে। পাশাপাশি মুসলিম সমাজ ও ইসলামের বিকাশে তার সুদূরপ্রসারী প্রভাব, অবদান এবং চিরস্থায়ী উত্তরাধিকারকে সুচারুরূপে উপস্থাপন করা হয়েছে। এরপরেই আছে সালাদিন। ১৯৬৩ সালের মিশরীয় মহাকাব্যিক এই চলচ্চিত্রটি সালাদিন বা আল নাসের সালাহদ্দিন, যা ইউসুফ চাহিন পরিচালিত এবং আহমেদ মাঝার অভিনীত সিনেমা। এই ক্লাসিক সিনেমাটিতে ক্রুসেডের সময় সুলতান সালাউদ্দিনের জেরুজালেম পুনরুদ্ধারের অভিযানের উপর আলোকপাত করা হয়েছে। এরপরেই আছে সেভেন ওয়ান্ডার্স অব মুসলিম ওয়ার্ল্ড। এটি ২০০৮-৯ সালের একটি প্রামাণ্যচিত্র, যা বিশ্বের ৭টি বিখ্যাত মসজিদ এবং ইসলামের ঐতিহাসিক স্থাপনার উপর নির্মিত। এটি বিভিন্ন দেশ থেকে আসা মুসলিমদের হজ যাত্রার অভিজ্ঞতার সাথে ইসলামের স্থাপত্যের শৈল্পিক মেলবন্ধন তুলে ধরে। দৃশ্যমানভাবে আকর্ষণীয় এই প্রোগ্রামটি ইসলামের ইতিহাসকে চিত্রিত করে ৬ জন তরুণ তীর্থযাত্রীর মক্কার পথে যাওয়াকে কেন্দ্র করে। ডকুমেন্টারিটি ৭টি বিস্ময়কর মসজিদ ও স্থাপনাকে নিয়ে আলোচনা করে। মক্কার গ্র্যান্ড মসজিদ, আল আকসা মসজিদ, আল হামরা, ব্লু মসজিদ, গ্রেট মসজিদ অব জেনে, ইমাম মসজিদ এবং বাদশাহী মসজিদ। প্রতিটি স্থাপনায় মুসলিম বিশ্বের গভীর আধ্যাত্মিক ও ঐতিহাসিক তাৎপর্যের প্রতীক হিসেবে ফুটে ওঠে। আজ এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।